একটা জিনিস খুব দুঃখজনক, এই কোটা বিরোধী আন্দোলন আপনারা চালান, আপনারা দাবি করতে পারেন, কিন্তু গত রাত্রে আমরা যেটা দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেরা বলার চেষ্টা করলো যে আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার রাজাকার, দুর্ভাগ্য, দুঃখজনক, এটা জাতির জন্য কলঙ্কজনক। আপনারা অভিমান থাকতে পারে, আপনারা জানি না কার বক্তব্যের অভিমানের কথাগুলো বলছেন, কিন্তু এর অর্থ এই না যেই শহীদের রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করলাম, যেই রাজাকারদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হয়েছে, যেই বাংলাদেশটা সৃষ্টি হয়েছে রাজাকারদের বিরুদ্ধে, আজকে আমাদের সন্তানেরা গর্ব বলে দাবি করবে তারা রাজাকার, এটা কিছু আলাদা। এই স্লোগান আপনাদের কে শিখিয়ে দিয়েছে? এই স্লোগানের পরিণতি কি আপনি একবার ভেবে দেখেছেন? জাতিকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি কি পারবেন যে আপনি রাজাকার স্বীকার করে বাংলাদেশের মাটিতে টিকে থাকতে, বাংলাদেশের মাটিতে থাকতে? এই বাংলাদেশ স্বাধীন হয়েছে রাজাকারদের জন্য নয়। যদি কেউ নিজেকে রাজাকার ঘোষণা দেয় তাহলে তাকে যে কোনো মূল্যে নির্মূল করতে হবে, তাকে দমন করতে হবে। অভিমান থাকতে পারে, হবে কারো কথা অভিমান হতে পারে, অভিমান আমাদের অনেক অভিমান আছে, আমাদের অনেক বক্তব্য আছে, কিন্তু আপনি নিজেকে রাজাকার দাবি করবেন, নিজেকে রাজাকার বলে প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্রতম স্থানে আপনারা প্রকাশ্যে বলবেন আমি কে, তুমি কে, আমরা রাজাকার রাজাকার রাজাকার, এটা ভাই মেনে নেওয়া যায় না। এটা আপনার সীমা অতিক্রম করে ফেলেছে। আমরা বারবার বলছি আপনার সীমার মধ্যে থাকেন, আপনারা সেই সীমা অতিক্রম করে ফেলেছেন। আমি এখনো অনুরোধ করবো, বিনীত অনুরোধ করবো, সংঘাত সম্ভাবনা পরিহার করেন, আলোচনার টেবিলে আসেন, কথা বলার টেবিলে আসেন। আমরা বলছি, আমিও বলছি, কাজেই আমি বলবো বিষয়টার মধ্যে সবাই আসেন, লিমিটের মধ্যে আসেন, আলোচনার মধ্যে আসেন, সংস্কারের মধ্যে আসেন। আর যদি মনে করেন না চূড়ান্ত আন্দোলনে যেতে চান, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যান, নিজেকে রাজাকার বলে দাবি করে মাঠে থাকবেন না, তাহলে দেশটা ভয়াবহ পরিণতির দিকে যাবে। আমরা মুক্তিযুদ্ধ কষ্ট করে জীবন দিয়ে রক্ত ঝরিয়েছি এই দেশের মাটিতে রাজাকারদের প্রতিষ্ঠিত করার জন্য নয়। আমরা জানি কারোর প্রতি কোন রকম আমাদের, এটা আমাদের আবেগের কথা, বিবেকের কথা, আমাদের সন্তুষ্টির কথা। আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের কষ্ট লাগে যখন আমার সন্তানেরা বলে আমি রাজাকার। হ্যাঁ, এমন অনেক আছে। আজকে দুর্ভাগ্যক্রমে কি হচ্ছে, আমরা যখন মুক্তিযুদ্ধ করেছিলাম 60-67 মানুষ মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে, সব মিলে 2 লক্ষ লোক মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে, অনেকেই করে না। আজও সবাই এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে এরকম কথা, এটা জনগণ ছিল, কিন্তু রাজাকারদের পক্ষে ছিল। আশা করি এবার রাজাকারের পক্ষে চলে যাবে। একটা জিনিস মনে রাখতে হবে, আমি পরিষ্কার বলতে চাই, আমরা মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, এই দেশ স্বাধীন করেছি আমাদের সবার জন্য, এই দেশটা আমার আপনার সবার, কিন্তু কোনো অবস্থাতে রাজাকারদের প্রতিষ্ঠিত